মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বিরাজ করছে তীব্র তাপদাহ। গরমের কারণে জনজীবনে দেখা দিয়েছে মারাত্মক অস্বস্তি। রাতের বেলা তাপমাত্রা 40 এবং 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও দিনের বেলা তা পৌঁছায় 50 ডিগ্রির ঘরে। এই অবস্থায় ছুটি ঘোষণা করা হয়েছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। দুপুর 12টা থেকে বিকাল 3:30 পর্যন্ত কর্মবিরতির ঘোষণা হয়েছে দেশটিতে অবস্থানরত শ্রমিকদের জন্য। এই সময়ে কোনো শ্রমিককে কাজ করতে বাধ্য করলে তাদের জন্য জেল জরিমানার নির্দেশনা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আমিরাতে বসবাসরত সকল বাসিন্দাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তারা। গেল সপ্তাহে দেশটির তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা সূচক 90% পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ। তবে চলতি সপ্তাহে ভেঙে গেছে সেই রেকর্ডও। সাধারণত জুলাইয়ের মাঝামাঝিতে শুরু হয়ে আগস্টের শেষ পর্যন্ত চলে সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্মকাল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই সময় মরুভূমি থেকে ধূলিঝড় হওয়ারও বিপুল সম্ভাবনা থাকে, যা শহর জুড়ে নিয়ে আসে প্রবল বাতাস, সৃষ্টি করে অস্বাস্থ্যকর পরিবেশ। আগামী কয়েক দশকে বৈশ্বিক তাপমাত্রা ব্যাপক হারে বাড়ার কারণে মধ্যপ্রাচ্যের কী অবস্থা হতে পারে সেই বিষয়ে গেল বছরের এপ্রিলে ব্রিটিশ মেডিকেল জার্নাল লানসেটে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, তীব্র তাপদাহের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাড়তে পারে মৃত্যুর হার। এখানেই শেষ নয়, গত বছর অন্য আরেক গবেষণায় জানা গেছে 2050 সালের মধ্যে বিশ্বের গড় তাপমাত্রা বাড়বে 1.5% চেয়েও বেশি। সৃষ্টি হবে ভয়াবহ এক পরিস্থিতি। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।